বাবা কি রে মা তুই এসেছ? আয় ভিতরে আয়। বাবা তুমি কি লিগা ঘর ঝাড়ু দিতেছো? মারে এটা নতুন কি? প্রতিদিনের কাজ, শুধু ঘর ঝাড়ু না তো, বাথরুম ধোয়া, থাল বাসন ধোয়া, পাকও আমি করি, বাড়ির সব কাম কাজ আমিই করি। তাহলে কামের বুয়া কই? হ্যাঁ রে মারে, কামের বুয়ারে না করে দিছে তোর ভাবি। তাহলে ভাবি কি করে? ভাবি হাতে মেহেন্দি লাগা শুয়ে রইছে। ভাবি তুমি কি লিগা কাজের বুয়া না করে দিয়ে আমার অসুস্থ বাবারে দিয়ে কাজ করাইতেছো? ও মাইয়া আয়া হাঁটতে পারলো না আর কুটনামি শুরু করে দিছেন না? ভাবি আমার বাবাই আমার কাছে কোনো কিছু বলে নাই, আমি নিজের চোখে এসে দেখছি আমার বাবা ঘর ঝাড়ু দিতেছে। তো কি হইছে? হ্যাঁ, ঘর ঝাড়ু দেওয়াতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তোমার বাবা ঘর ঝাড়ু দিতে পারবো না? এদেশে কি প্রেসিডেন্ট নাকি তোমার বাপে? ভাবি এটা কেমন কথা বলো? আমার বাবার কি কম আছে নাকি আমার বাবা এই বয়সে ঘর ঝাড়ু দিব, কাম করব? শোনো, চিলাচিলি করে না বুঝছো? এটা আমার সংসার, আমার সংসারে যে থাকবো তার কাজ করেই থাকতে হইব, কাজ করে খাইতে হইব। আজ এরা বহায় বহায় কারো খাওয়ান নাই। শোনেন ভাবি, আমাদের না বাবা মা আছে, আমাদের বৃদ্ধ বাবা মাকে দিয়ে আমরা কাজ করে না, বুঝছেন? ওরে বাবা, শ্বশুরের লাগে দিয়ে দরদ উতরে উতরে পড়ে। হ্যাঁ, এত দরদ থাকলে না তোমার বাসায় নিয়ে দরদ দেখাও, এখানে দেখাও না বুঝছো? হ্যাঁ ভাবি, প্রয়োজনে নিয়েই যাব। আপনাদের শ্বশুর আপনাদের কাছে বেশি হইতে পারে, কিন্তু আমাদের কাছে বেশি না। হয়েছে, এগুলো চাপাবাজি আমার সামনে করে না বুঝছেন? এগুলো চাপাবাজি সবাই করা পারে, কিন্তু কেউ করা পারে না। এই যাইলেন যে দৌড় পাইরা আয়া পড়লেন শ্বশুর বাড়ি, কি লই আইছেন শ্বশুরের লিগা? এত মায়া মহব্বত দেখাইতেছে না আয়া? ভাবি তুমি আমার বাবারে চাকর বানাইয়া এই বাড়িতে রাখতে পারো না, এই অধিকার তোমার নাই। আমার সংসারে আমি কাকে চাকর বানায় রাখবো, কাকে রাজা বানায় রাখবো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে আমি জিজ্ঞাসা করি নাই। তোমার যদি এত মায়া লাগে তুমি তোমার বাসায় নিয়ে রাখো, তারপর কথা বইলো। এত যে আপনার সংসার করতেছেন ভুলা যায় না, এটা আমার বাবার বাড়ি। এটা তোমার বাবার বাড়ি না, এটা আমার স্বামীর বাড়ি। মারে চুপ থাক, চিলাচিলি করিস না। বৌমা, জামাইটি এতদিন পর আইছে, আমি কোনো ঝগড়াঝাটি চাই না, বুঝছো? যে কদিন বেড়ায় শান্তি মতো বেড়াক। অশান্তি কে করে? আমি? হ্যাঁ, আপনার মেয়ে আয় হাঁটতে পারলো না, অশান্তি শুরু করেছে, চিলাচিলি শুরু করেছে বাসার ভিতরে। আর কুটনামি তো আপনি করেন, এগুলো তো আপনার স্বভাব। বৌমা, আমি কোনোদিন আমার মেয়ের কাছে কোনো কিছু বলি না। আপনার কথা করেন না বুঝছেন? কে কি করে না করে আমার জানা আছে। ভাবি আজকের পর থেকে তুমি আমার বাবারে দিয়া কোনো কাজ করাইতে পারবে না। ঠিক আছে, তোমার বাপের দেখে কিছুই করো না, দুটা কাজের লোক এনে দিয়া যাও। কেন আমি কাজের লোক দিয়ে যাব? তুমি ঘরের বউ, তুমি কি করো? বড়ই তো বলো, তোমার সংসার তো তোমার সংসারের কাজ তুমি করবা না? কাজের লোক কেন করব? আর আমার বাবাই বা কেন করব? তুমি কি করবা? আমি বললাম না, আমি হাতে মেহেদি লাগায় ঘুরতাছি, বাপের জন্য এত ভালোবাসা, কাজের লোক এনে দিয়া যাও। তা পারবা না কেন? হ্যাঁ, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আমার ভাই আসুক, ওর সাথে আমি কথা বলবো আমার বাবা কেন এই ঘরের কাজ করবে, এই বাড়ির কাজ করবে। তোমার ভাইয়ের কাছে গিয়া বলো, না হয় আরো কারো কাছে গিয়া বলো, তাতে আমার কিছু যায় আসে না। আমার বাসায় যে থাকবো আমার কথা মতো চলতে হইব, চলতে পারলে থাকবো, না পারলে তোমার সাথে তুমি নিয়ে যাও তোমার বাবারে। বৌমা, আল্লাহর রাস্তা চুপ করো। এতদিন পর মায়ের আইছে, মায়ের জামাইটা আইছে, কোথা না আর সঙ্গে নাস্তা নাস্তা দিবা তা না, তুমি আমার লগে ঝগড়া সৃষ্টি করতেছো। আর বাড়ির কাম কাজ তো আমিই করি সব, ঠিক না? তো ঝগড়া তো তোমার কোনো দরকার নাই। আমি ঝগড়া করি? হ্যাঁ, নাকি আপনি আপনার মেয়ে আর মেয়ের জামাই শুধু আমার লগে ঝগড়া করতেছেন? 2 দিন পর পর আহে, বাপের বাসা দৌড়ে কেন আসে? হ্যাঁ, আমার জামাইটা বয়ে ব্যাগ খায় আর আমার লগে ঝগড়া করে, এই কারণে আসে, অশান্তি করতে আসে আমার সংসারে। কি বললা ভাবি? তুমি আমারে খাওয়ার খোটা দিলা? আরে আমি খাইলে আমি আমার বাপেরটা খাই, আমি আমার ভাইয়েরটা খাই, আমি তোমারটা খাই না, আমি তোমার বাবারটা খাই না, তুমি আমারে খোটা দাও আর কি? আপনার মেয়ের ঠিক মতো শিক্ষা দেন নাই? হ্যাঁ, কেমন ভাবে ব্যবহার করতেছে? আমি তার বড় ভাবি, বড়দের সাথে কিভাবে কথা বলতে শিক্ষা দেন নাই? আমার তো মনে হয় কি জানেন, ও শ্বশুর বাড়িতে এইভাবেই গলাবাজি করে। ও আপনার মতো গলাবাজি করে না, আর শ্বশুর শাশুড়ি দিয়া ঘরের কাজকর্ম করে না, বুঝছেন? তোমার মতো লোকের মুখে না এই সমস্ত লেকচার মানায় না, বুঝতে পারছো? 2 দিন পর পর শ্বশুর বাসায় আবার খাওয়ার লিগে আমার জামাইটা বয়ে ব্যাগ খাও, আবার বড় বড় কথা বলো আমার সামনে, না লজ্জা করে না তোমার? ভাবি মুখ সামলায় কথা বলো, তুমি আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলতে পারো না। বৌমা, তুমি কিন্তু আমার মেয়ের জামার অপমান করতেছো। আপনার মেয়ের জামার কি মান আছে যে অপমান করবো? হ্যাঁ, এত যেহেতু মান সম্পূর্ণ ভরা, হ্যাঁ, তাহলে এই বাসা 2 দিন পর পর কেন আসে? লজ্জা করে না? হ্যাঁ, শোনেন ভাবি, আমাদের বাসায় খাবারের অভাব পড়ে নেই, যে আপনার বাসায় খাইতে আসছি কেন জানেন? এই লোকটা দেখতে আসছি, দেখছো? এই জন্যই তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমাদের বাসায় যাব না। এখন দেখছো আমরা আসলে তোমার ভাবি আমাদের দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাই তোমাকে আমি বলছিলাম বাবাকে দেখতে মন চাইলে আমাদের বাসায় নিয়ে আসতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। এখন এখানে এসে অপমানিত হতে হলো। কি মানালা?
সাতবার জুতাটা পিটাইলে মান কমে না, ঘুরে ঘুরে এই বাসায় আসে আবার ডায়লগ বাজি করে এখানে খাড়ায় খাড়ায়। বৌমা, তুমি আমার সামনে আমার বাড়িতে আমার মেয়ের জামাইকে অপমান করতে পারো না। কি রে? তোরা কখন আইসস? ভালো আছস? শোনো ভাইয়া, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা বল। তোমরা কেন বাবাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাইবা? বাবা কেন ঘর ঝাড়ু দেবে? বাবা কেন থালা বাসন ধুবে? বাবা কেন কাপড় চোপড় ধুবে? বাবা কেন এই বাসার কাজ করবে? তো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? বাবা তো সারাদিন শুয়ে বসেই থাকে, তো টুকটাক কাজ করে সমস্যা কি? তোমার বউ কি করে? বউ কাজ করে? কি বললা? তোমার বউ কাজ করে? তোমার বউ কাজ করে না, তোমার বউ হাতে মেহেদি লাগায় ম্যাডামের মতন বইসা থাকে। কি রে, তোর যত বড় মুখ না তত বড় কথা। বেয়াদব, ভাবির সাথে কিভাবে কথা বলতে জানোস না? ভাইয়া, তুমি আমার গালে চড় মারলা? হ্যাঁ মানলাম, তুই একটা বেয়াদব, এই কারণে তোর মারছি। কি? আমার মায়ের বেদব, তোর মেয়ে বেদব? তোর সাহস কত বড়? তুই আমার সামনে আমার বাড়িতে দাঁড়াইয়া তুই আমার মেয়ের শুধু হাত তুলস। বহুত অত্যাচার সহ্য করছি তোদের, বহুত অত্যাচার সহ্য করছি। এতদিন আমরা যেমনি ইচ্ছা তেমনি কাজ করাইছ, আমি কোনটা কিছু বলি নাই, কোনো কিছু বলি নাই। বুড়ার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের হাত তুলাস? তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সাথে বেয়াদবি করো? তোমার বউ তোমার সামনে আমার গালে ছড় মারলো, তুমি কিছু বলো না? মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? কি বলবো? হ্যাঁ, তোমাদের বহুত অত্যাচার আমি সহ্য করছি, কিন্তু আর না বাড়ির সমস্ত কাজ করাইছ, কোনোদিন কিচ্ছু বলি নাই। চাকরের মতো খাটাইছে আমার বাড়িতে, কিচ্ছু বলি নাই। আমার মেয়ের জামাই আছে, আমার সামনে তখন তোর বউ অপমান করছে, তাও কিচ্ছু বলি নাই। কিন্তু এখন তুই আমার মেয়ের সাথে হাত তুলছস, তোর এত বড় সাহস! এই মুহূর্তে আমার বাসা থেকে তোর বউলে বেরিয়ে যা। কই যাবো? আমার বাসাতে আমি কই যাবো? কার বাড়ি? এটা আমার বাড়ি, তোর বাড়ি না। এটা আমার বাড়ি, আমি এখনো বেঁচে আছি, মরি নাই। যা, বাইরে যা। এই বাড়ি আমার, এই বাড়ি আমি তোরা লিখে দি নাই, আর দিতাম না। এই যে আনন্দের কেক বিয়ে করছিস না, এই আনন্দের কেক লিয়া আমার বাসা থেকে বের হয়ে যা। আপা, আমি কই যাবো? এই বাড়ি ছেড়ে তো আমার থাকার কোনো জায়গা নেই। কই যাবি এটা তো আমি কই তারতাম না। আমি কই তারমু? ওই তোর আনন্দ কেক আছে না, জেনে জেনে যাবি। যা, বাইর হ। আব্বা, এতদিন যা করছি আমি ভুল করছি, আমি আর এগুলো করবো না। এখন থেকে আমার বই সব কাজকর্ম করবো, তোমার কিছু করা লাগবে না। ওই যে এটা লোক বহু শুনছি, মিষ্টি কথা চিরা বিজবো না। বাইর হ। বাইরে থাকি লিখা। শয়তান যেন কোথাকার। আয় মা ভিতরে আয়। বাবাজি চলো, ভিতরে চলো, আসো।